হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে মা, বাবা আর ভাই মামা বাড়ি গেছিলো, আমি যাইনি, আমি বাড়িতে ছিলাম কারণ ঠাকুমাও আমার সাথে ছিল। তো বাবা একটা মুরগি নিয়ে এসেছিলো অনেক বড় মামা বাড়ি থেকে, কারণ মামা বাড়িতে আমাদের পোলট্রি ফার্ম আছে, সেখানকার মুরগি অনেক একটা বড় আমার জন্য মুরগি রেখেছিল, সেটাই দিয়ে পাঠিয়েছিল। তো আমি সেই মুরগিটা দিয়ে আজকে অনেকগুলো ডিশ বানাবো। তো কী কী ডিশ বানাবো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। দুপুরবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে আমি বসে পড়েছিলাম যে কি কি ডিশ বানাবো সেটা ঠিক করার জন্য, কারণ অনেকটাই মাংস ছিল, অনেক বড় মুরগি যেহেতু ছিল। এখানে দুটো আলাদা করে লেগ পিস আমি রেখেছিলাম, তা দেখতেই পাচ্ছ তোমরা। সেই লেগ পিসের গায়ে বেশ ভালো করে চিড়ে নিচ্ছি, কারণ এই লেগ পিস দুটো দিয়ে তন্দুরি বানাবো। শীতকালে তন্দুরি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো চিকেন তন্দুরি খেতে খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে যখন চিকেন তন্দুরি বানাবে অবশ্যই তার গায়ে এইভাবে দাগ করে নেবে, কারণ মশলাটা যেটা ম্যারিনেশন করে রাখবে তো মাংসটা ভেতরে ঢুকবে, তো খেতেও টেস্ট লাগবে যখন পোড়াবে। আমি এখানে মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো একটু পেস্ট করে নিয়েছিলাম। বেশ ভালো অনেকটাই পেস্ট করেছিলাম, কারণ অনেকগুলো জিনিস বানাবো যেহেতু। চিকেন লেগ পিসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে অনেকক্ষণ। যদি তোমরা সারা রাত রাখতে চাও তো সেটাও রাখতে পারো, আমার কাছে এতটা টাইম ছিল না বলে আমি সকালবেলাতেই ম্যারিনেশনটা করে রাত্রেবেলায় করব। যেটুকু হাতে আমি টাইম পেয়েছি ওইটুকুই রেখেছি। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই একটু বেশিক্ষণ রাখবে, যাতে মশলাটা দিয়ে মাখিয়ে রাখলে টেস্টটা বেশ ভালো মতন হয়। তন্দুরিতে দইটা দেব কালারটা যাতে ভালো আসে, সেই জন্য আমি এখানে সর্ষের তেল ফার্স্টে নিয়ে নিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর দই আর একটু জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কারণ দই আছে, দই ভালো করে না ফেটিয়ে নিলে তখন একটু গোটা গোটা রয়ে যাবে, বেশ ভালো হবে না। তো আমি এখানে আলাদা একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি বেশ ভালো মতন। এরপর চিকেনের লেগ পিসের ওপরে দিয়ে দেবো। এইভাবে বাড়িতে কে কে চিকেন তন্দুরি বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কিভাবে বানিয়েছো সেটাও জানাতে কিন্তু ভুলো না আমাকে। লেগ পিসগুলো আমি ম্যারিনেশন করে এক সাইডে রেখে দিয়েছি, আরও একটা ডিশ বানাবো সেটা প্রিপারেশন নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ লেগ পিস ছোট ছোট ছিল, যেগুলো আমি বানাবো ভেবেছিলাম চিকেন ললিপপ। আর এইখানে ছোট ছোট যে সলিড পিসগুলো ছিল সেগুলো কাবাব বানাবো, দু রকমের কাবাব বানাবো। দেখতেই পাবে কি কি কাবাব বানাবো। চিকেনের যে সলিড পিসগুলো ছিল একটা আলাদা বাটিতে ভালো করে দইটা ফেটিয়ে নিয়ে সলিড পিসে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি সমস্ত কিছু রেডি করে ম্যারিনেশন করে ভালো করে রেখে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলায় যাতে ঝটপট সব কিছু বানিয়ে ফেলতে পারি। দুপুরবেলায় তন্দুরিটা ম্যারিনেশন করে রাখার সময় লঙ্কার গুঁড়োটা বাড়িতে ছিল না বলে লঙ্কার গুঁড়োটা বিকালে নিয়ে আসার পরে আমি দিচ্ছি। তো এখানে মেন যেটা লাগবে চিকেন তন্দুরি মশলা, সেটাও বাড়িতে ছিল না, বিকালবেলা ভাই এনে দিল, তারপরে ওগুলো সব দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াই আমি তেল না দিয়ে বাটার দিয়েছিলাম, যাতে বাটার দিলে টেস্ট একটু বেশি ভালো লাগে। তোমরা চাইলে তেলও দিতে পারো। প্রথমে আমি তন্দুরিটা আগে বানিয়ে নেব। তো তন্দুরিটা বানানোর জন্য যে ম্যারিনেশন করে রেখেছিলাম মশলাটা পুরো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে আগুনেও সরাসরি পোড়াতে পারো, কিন্তু আমি এখানে ভাবলাম হালকা একটু ফুটিয়ে নিলে হালকা সিদ্ধ হয়ে গেলে পোড়ালে একটু কম সময় লাগবে, যেহেতু অনেকগুলো জিনিস আমি বানাবো। তন্দুরির সাথে কাবাবের সাথে এই চাটনিটা কিন্তু একদম পারফেক্ট, ধনেপাতা আর দইয়ের চাটনি। এটা কিন্তু তোমরা অবশ্যই বানাবে। আর তোমাদেরকে বললাম আমি কাবাব বানাবো দু রকমের, একটা হরিয়ালি কাবাব আর একটা রেশমি কাবাব। তো রেশমি কাবাবটা দই দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এক সাইডে ম্যারিনেশন করে দিয়েছি, আর একটাতে ধনে পাতা পেস্ট দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো দুটো দু রকমের বানাবো। আমি প্রথমে ভেবেছিলাম কাবাবটা এমনিই বানাবো, তারপর ভাবলাম না, শিকে ভরে যেভাবে বানায় সেইভাবেই বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ বাড়িতে শিক ছিল না, দিয়ে কী করবো ভাবছিলাম তার ছিল। তো তারের মধ্যে দেখতেই পাচ্ছ মাংস চিকেনের যে পিসগুলো সেগুলো এক একটা করে ঢুকিয়ে দিলাম। তো রেশমি কাবাবের একটা শিক বানিয়েছি, একটা হরিয়ালি কাবাবের জন্য শিক বানিয়েছি, তো এক একটাতে দুটো করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি সব ম্যারিনেশন করে এখানে রেখেছিলাম যেগুলো সব শিখে এবারে ভরছি। অনেকগুলোই পিস এখানে ছিল, তার জন্য একবারে হয়নি, দুবারে করতে হবে। এখানে আমি বাটির মধ্যে একটু ভিনিগার আর সয়া সস ভালো করে মিশিয়ে নেবো চিকেন ললিপপ করার জন্য।
চিকেন ললিপপ বানাবো বলে আগে থেকেই আলাদা করে রেখেছিলাম যে পিসগুলো, সেগুলোর মধ্যে ম্যারিনেশন করেই রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে। তো এখানে লঙ্কার গুঁড়োটাও একটু দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োও দিলাম, তারপরে যেটা ভিনিগার আর সয়া সসটা মিশিয়েছিলাম সেইটা একটু দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে ভালো করে এখানে ম্যারিনেশন করে নেব। তো একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, তো ডিমও একটা দেব ভাজার জন্য। ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে ভালো করে এবারে মাংসর মধ্যে ডিমটা ম্যারিনেশন করে নেব। তারপরে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তোমরা যেরকম বানাবে সেরকম কর্নফ্লাওয়ার দেবে। আমি এখানে অনেকগুলোই পিস ছিল বলে অনেকটাই কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। চিকেন ললিপপ বানানোর জন্য সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল। চলো এক একটা করে এবারে ললিপপ আমি ভেজে নেব। তেল কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে, এক একটা ললিপপ এবারে ছেড়ে দেব তেলের মধ্যে। যখনই ললিপপ ভাজবে তখনই হালকা যাতে গরম থাকে তেলটা, বেশি যাতে গরম না হয়ে যায়, কারণ মাংসের পিসগুলো সিদ্ধ হতে হবে ভাজার সঙ্গে সঙ্গে। অল্প গরম তেলে আমি এক একটা করে লেগ পিস ওর মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে মাংসটা ভেতরে ভালো করে সিদ্ধও হয়ে যায়। আমার এখানে সব ভাজা কমপ্লিট। এখানে আর একটা ডিশ বানাচ্ছি চিকেন নাগেট। তো চিকেন নাগেটের সব কিছু পেস্ট করে মিশিয়ে রেখেছিলাম এখানে। তো এগুলো চিকেন নাগেটের আকারে বানিয়ে নেব। চিকেন নাগেটটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না কেমন হবে। আমি ইউটিউবে আগে দেখে নিয়েছিলাম রেসিপিটা, তারপরে আমি ট্রাই করলাম বানানোর জন্য, কারণ অনেকটাই মাংস যেহেতু ছিল। সমস্ত চিকেন নাগেটগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে কাবাব বানানোর জন্য রেডি হয়ে গেছে। ননস্টিকে একটু তেল দিয়ে শিকগুলো উপরে দিয়ে হালকা এপিট ওপিট সেঁকে নিয়েছি। তারপরে এদিকে তন্দুরিও বানানো আমার রেডি, কাবাব বানানো রেডি, চিকেন ললিপপও রেডি। চিকেন নাগেটটা আমি ভাজলাম তখনই গরম গরম সবাই খেয়ে ফেলেছে, তার জন্য এখানে তোমাদেরকে আর দেখাতে পারলাম না চিকেন নাগেটটা। তন্দুরি কাবাবের সাথে অবশ্যই ধনেপাতা চাটনিটা বানাবে। তন্দুরির সাথে ধনেপাতা চাটনি ছাড়া তন্দুরি কিন্তু ভালো লাগবে না। গরম গরম চিকেন তন্দুরি আর ধনেপাতার চাটনি, উফ কি কম্বিনেশন! চিকেনের সব ডিশগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো টাটা বন্ধুরা।